সকালের রুটিন ঠিক রাখলে সময়ের কাজ সময়ে তো হয়, আর নিজের জন্য হাতে অনেক সময় থাকে। মাই মর্নিং রুটিন। শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে অনেক গল্প করব, আর ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। তো মঙ্গলবারে সন্ধ্যা চাটা খেয়ে নিয়েছি, তারপর রাত্রি 8:30টার সময় আমার বাবা এসেছে। তো এই যে আসার সময় দেখো কত কিছু নিয়ে আসছে। মেয়ের বাড়িতে আসবে, নাতি খাবে, তো এখানে বরফি, দই, স্প্রাইট ছিল, সিঙ্গারা ছিল, তারপরে লাল মিষ্টি ছিল, আর সঙ্গে এই যে গজা। এই গজাটা আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এসেছে এখন, এত রাতে আর কি পাওয়া যাবে, তো চিকেন নিয়ে আসছে। তো চিকেন রান্না করছি, ওইদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। আর সাথে করব হচ্ছে ভাজা। ওইদিকে আবার কারকোল আর পটল কেটে নিয়েছি, মানে চিকেনটা হলেই ভাজাটা করে গরম গরম ভাত দিয়ে দেব। আর রাত্রি অনেকটাই হয়েছে খেতে খেতে আমাদের, তো ওদেরকে 10টার সময় দিয়েছি, আর আমার খেতে খেতে 11টার উপরেই বেজে গেছে। তো অনেক রাত পর্যন্ত কিন্তু বন্ধুদের সময় দিয়েছিলাম। তো এখানে পরদিন সকালে এসেছি। শুভ সকাল প্রিয় বন্ধুরা। তো এখানে ছাদে এসে একটু সময় ফুল তুলে, জল তুলে সব কিছু নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। তো প্রতিদিনের মতোই সকালে যা কাজ থাকে সমস্ত কাজ করে নিয়েছি, আর সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। তো বাবার সাথে একজন কাকু এসেছে, তো ওরা গিয়েছে সকাল সকাল হাঁটতে। তো হাঁটতে গিয়েছে, আবার চলে এসেছে বেশ 1 ঘন্টার মতো। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে গেছি, কালকে যেহেতু একটু লেট করে শোয়া হয়েছিল আর কি। তো তার মধ্যে আমি সমস্ত কাজ করে নিয়েছি, তারপর ওরা চলে এসেছে। তো এখন তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে দিয়েছি আর কি। আর এখন কিন্তু আসনটা নামিয়ে নিচ্ছি। তো আসন নামানোর আগে যা করার করে নিয়ে এই যে আবার আসন, তারপরে ঠাকুরের বাটাগুলো ধুয়ে জল দিয়ে ঢেকে রাখবো, আর ঠাকুর ঘরটাও কিন্তু মুছে রাখবো আর কি। তো সকালে দেরি করে উঠলেও এই যে ঘরের কাজ কর্ম সমস্ত কিছু করে, মানে স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিলে কিন্তু একটা মানে কাজের চাপ বলতে পারো অনেকটাই কমে যায় আমার মনে হয়। সেই জন্য কিন্তু সকালে অনেক দেরি হলেও বা তাড়াতাড়ি হলেও আমি এই সমস্ত কাজগুলো সকালেই করে নেওয়ার সবসময় চেষ্টা করি। তারপর বিছানাপাতি পড়ে থাক, সেটা আস্তে ধীরে করা যাবে, রান্নার সাথে সাথেও কিন্তু করা যাবে। ওইদিকে আমার ডাল ভাত হয়ে গেছে। তো বাবুকে বলেছি যে ভাত খেয়ে যেতে, তো বলছিল না চলে যাবে, কাজ আছে। তো ওরা কিন্তু চলে গেছে চাটা খেয়ে। তো তারপর মানে চা খেতে খেতে আমি ভাতের জলটা বসিয়েছিলাম, যে খেয়ে যাবে সকালে আর কি। তো বাবু সকালে সেই রকম রুটি নাস্তা খায় না, রাতে রুটি খায় যেহেতু সুগার। আর সকালে একটু মানে ওই 9:30 10টার দিকে ভাত খেয়ে নেয় আর কি, 1 মুঠো। তো আমি তো জানি, তো সেই জন্যই বলেছিলাম। তো বলল যে না কাজ আছে, তো চলে গেছে। আর ওইদিকে যা একটা কাণ্ডকীর্তি করেছি কি বলবো। ভাতের হাঁড়িটা বসিয়ে আসছি, মানে মাঠটা ছেঁকে, যে বাকি এভাবে নিচে তলায় মাঠ থাকে সেটা শুকায়। সবসময় তো এরকম করি, ভাত রান্নার পরে বসিয়ে আসি। তো বসিয়ে এসেছি, আমার কিন্তু একদমই মনে নেই। তো তাড়াতাড়ি করে আরেকটা হাঁড়ির মধ্যে ভাতটা ঢেলে নিচ্ছি, না হলে কিন্তু গন্ধ হলে ভাতটা খাওয়া যাবে না। তো যাই হোক, এখন আর কি করা, যে এটা হবার তো হয়ে গেছে, কেউ তো আর ইচ্ছে করে ভুল করে না। তো আমি তো বন্ধ করেই যাই। আজকে কি হলো, কি মনের মধ্যে চলছিল জানি না। তো যাই হোক, এখানে কিন্তু নিয়েছি। আর নিচের যে বেশি ভাতগুলো মনে হচ্ছিল একটু বেশি গন্ধ, তো সেগুলো আমি খেয়ে নেব। মানে পোড়া লাগেনি বেশি একটা, ওই যে মাঝখানটাই লেগেছে বেশি। তো আঁচটা মানে বাড়িয়ে দিইনি, কমিয়ে রেখেছিলাম।
তো যাই হোক, এখন কিন্তু এই যে ভাজা করব, কারকল পটল কেটে নিয়েছি, সঙ্গে আর ডিম রান্না করব, ডাল। তো ওইদিকে আবার রাতের সবজি কিছু আছে, একটু চিকেন আছে, জাল করে নিয়েছি, আর কালকে দুপুরেরও একটু মাছের সবজি রয়েছে আর কি। তো সেই জন্য আজকে আর এত বেশি কিছু রান্না করব না, এই ডাল ভাজা আর ডিম। ডাল তো থাকবেই প্রতিদিন, মানে কিছু থাক না থাক ডাল রান্না করতেই হবে। তো এইভাবেই সকাল থেকে সমস্ত কাজ একটা একটা করে গুছিয়ে নিই, তারপর মানে একদিন পর পর তো ডাস্টিং করি, সেই জন্য আজকে আর সেরকম কাজের চাপ থাকবে না, অন্য কিছু করব। কাজ থেকে তো আর ছুটি নেই, কিছু না কিছু জোগাড় হয়েই থাকবে কাজ আমার জন্য। তো একজন হাউসওয়াইফ হিসাবে ঘরের কাজকর্ম আর সংসারটা নিয়ে তো আমার সারা দিন। নিজেকে কাজের মধ্যে যদি মানিয়ে রাখি আর ব্যস্ত রাখি, মনে হয় মনটা একদম ভালো থাকবে, আর টেনশন থেকে একটু দূরে তো থাকবই। তো যাই হোক, এদিকে আবার বাবা যে কালকে দই নিয়ে আসছিল, দইটা তো খাওয়া হয়নি। তো এখন এই যে সবাইকে দিয়েছি, মানে আমরাই খাবো আর কি, এটা মিষ্টি দই। তো বাবু আর মাকে হয়েছে চিড়ে ধুয়ে মুড়ি দিয়ে দিচ্ছি, আর আমি আমার দুই ছেলে আমরা এইভাবেই খাবো, কিন্তু ওরা তো স্কুলে যাবে, ভাত খাবে আর কি। তো এখন ওদেরকে ভাত দিয়ে দেবো, আর আমি এভাবে একটু খালি দই খাবো। তো তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যারা তোমাদের মূল্যবান সময় আমাকে দিয়েছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, সঙ্গে থাকার জন্য। আর কোনো বন্ধু নতুন হয়ে আমার পরিবারে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কমিউনিটিতে একটা লেটার রেখে যেও, আর আমি সঠিক সময়ে চলে যাব। তো র্যাকটা একটু মুছে নিচ্ছি, নোংরা হয়েছে আর কি। তো সব সময় তো আর পরিষ্কার করি না, ওই মাসে একদিন দুই দিন ভালো করে ধুয়ে দিই, আর মাঝে মাঝে এভাবে একটু মুছে দিই। তো দেখছি যে উপর থেকে মানে প্রতিদিনই তো আর করা হয় না, তো উপর থেকে মানে পিঁপড়ে কী করে বালি ফেলে এটার মধ্যে জানি না, তো মুছে দিচ্ছিলাম একটু। সুন্দর করে পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। তো তারপর 10টার মধ্যে কিন্তু আজকে সমস্ত কাজ শেষ, তারপরে এই যে ছেলেকে স্কুলে দিয়ে আসছি, এখন একটু ফ্রি। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।